হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আমি মোহাম্মদ আবির হোসেন। আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে আসা একটি গুরুত্বপূর্ণ সিকিউ সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটি বুঝে নিই। এই প্রশ্নে বলা হয়েছে, প্রথমে বস্তু কত সময় পর ভূমিতে পড়বে। এই উদ্দীপকের সাথে এর কোনো সম্পর্ক আছে বলতে শুধু উচ্চতা। এই বস্তুটাকে ধরি আমরা। এই বস্তুটা উপর থেকে নিচ পর্যন্ত পড়তে কত সময় লাগবে ভূমিতে পড়তে, এই বিষয়টা বলা হয়েছে। আমরা প্রথমে গণং তাহলে সমাধান করি। গণংয়ে বলা হয়েছিল তাহলে ভূমিতে কখন পড়বে। গ, আমাদের প্রশ্নে দেওয়া আছে, লিখি এখানে। প্রথমে আমরা জানি আমরা কোন সূত্র ব্যবহার করব। আমরা জানি যেহেতু ভূমিতে কত সময় পড়বে, তাই h ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ আদিবেগ, যেহেতু বস্তুটা এইখানে স্থির রয়েছে, স্থির আছে দেখে ইউ আদিবেগ 0 এমএস ইনভার্স 1। পরে টি আমাদের মূলত বের করতে হবে। আর এইচ দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত 100 মিটার। আর জি এ হাফ, এই জায়গায় জিটি স্কয়ার, যেহেতু উপর থেকে নিচে তাই জিটি স্কয়ার। জি আমরা জানি 9.8 এমএস ইনভার্স 2। তবে আমরা কি বের করব, টি সমান হোয়াট। এখন আমরা আমাদের এইচ 100 দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে। ইউ দিয়ে যদি আমরা যে কোনো শূন্য দিয়ে যে কোনো জিনিসকে যদি আমরা গুণ করি তবে সেটা শূন্য হয়ে যাবে, তাই এটা আর লেখার কোনো প্রয়োজন নেই। হাফ আছে, হাফ ইন্টু জি এর মান রয়েছে 9.8 ইন্টু 9.8 টি স্কোয়ারের মান আমরা যেহেতু বের করব, এই জায়গায় 100 থাক। যদি আমরা হাফ দিয়ে 9.8 গুণ দিই তবে 4.9 টি স্কোয়ার আসবে। 4.9 টি স্কোয়ার। এখন আমরা 4.9 টি স্কোয়ারকে এই সাইডে নিয়ে আসলাম এবং এই পাশে 100 পাঠিয়ে দিলাম। এখন টি স্কোয়ার থাকবে 100 ভাগ 4.9। এটা যদি আমরা করি 4.9, আমরা যদি 100 দিয়ে 4.9 ভাগ করি, 100 ডিভাইডেড 4.9, তবে আসবে 20.404081 টি। এই সাইডে টি স্কয়ার ছিল। এখন আমরা টি রেখে রুট করে দিলে আমাদের কাঙ্ক্ষিত মানটি বের করতে পারবো। এখন আমরা রুট করে দেই 0.4081, আমাদের আসছে 4.517, প্রায় 4.52। এটাই আমাদের অ্যান্সার। তবে এখানে অ্যান্সার না লিখে আমাদের লিখতে হবে, এর জন্য আমাদের অনেক টিচাররা মার্ক কেটে ফেলে। এ জায়গায় আমাদের বলা হয়েছিল উদ্দীপকের বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে। এখন আমরা লিখব বস্তুটি 4.52 সেকেন্ড পর ভূমিতে পড়বে। সেকেন্ড পর ভূমিতে পড়বে, এটাই উত্তর। আমরা এখন গণং সমাধান করব। গণংয়ে প্রথমে আমাদের প্রশ্নটা আমরা বুঝি। প্রশ্নে আমাদের বলা হয়েছে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা। এখানে সূত্রের যথার্থতা যাচাই করতেও বলা হয়ে থাকে। যেখানে এখানে বলা হয়েছে আবার পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এস টি সমান টিও, অর্থাৎ পি কিউ যা টিও তাই। অর্থাৎ প্রতিটা অংশ সমান, প্রতিটা অংশ
এই যে এই প্রতিটা অংশ একদম সমান, তাই আমরা এখানে কয়টা অংশ আছে, 1 2 3 4 এবং 5। আচ্ছা, আমরা প্রতিটা অংশ যে কোনো একটা আমরা ইচ্ছা করলে বিবেচনা করতে পারি, যে কোনো একটা। যেমন আমরা ধরি পি কিউ সমান এক্স, ধরলাম, পি কিউ সমান আমরা এক্স ধরছি। এখন আমাদের কয়টা অংশ আছে, 5টা। তা এখন আমাদের মোট ভাগ সংখ্যা 5, ঠিক আছে। এখন আমরা যেহেতু আমাদের বলা হয়েছে যে পি কিউ সমান যা, এই পি কিউ কিউ আর সবগুলো সমান, মোট উচ্চতা দেওয়া আছে 100 মিটার, মোট উচ্চতা 100 মিটার, 100 মিটার। এখন আমরা এক্স এর মানটা বের করব। যেহেতু আমাদের পি কিউ এর মান এক্স, আমরা এখানে 5x মানে 5টা এক্স, যদি আমরা 5টা এক্স অর্থাৎ 5 দিয়ে যদি আমরা এই যে এটাকে গুণ দিই, তবে আমরা 5টার মানি পেয়ে যাব। তাহলে 5x সমান ইকুয়াল 100। এখন x সমান 100/5, এখন আসছে 20 মিটার, অর্থাৎ পি কিউ সমান 20 মিটার, পি কিউ সমান 20 মিটার। এখন যেহেতু পি কিউ সমান কিউ আর সমান আর এস, মানে প্রত্যেকটা সমান, ঠিক আছে, প্রত্যেকটা সমান যেহেতু, তাই আমরা পি কিউ হিসেবে ব্যবহার করতে পারব। তাহলে আমরা 20 মিটার পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে টি এবং আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা। এখন প্রথমে আমরা আর বিন্দুর ক্ষেত্রে বিবেচনা করি। আর বিন্দুর ক্ষেত্রে প্রথমে যদি আমরা আমরা একসাথে করব, তাহলে বিভব শক্তি, আমাদের মোট শক্তি বের করতে হবে। মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি, ঠিক আছে। এখন মোট শক্তিকে আমরা ধরি, যেহেতু আর বিন্দুর ক্ষেত্রে আর ই আর নিচে আর বিভব শক্তিকে আমরা ধরতে পারি ইপি। বিভব শক্তিকে আমরা ইপি ধরবো। ইপি বলতে এই জায়গায় আমরা ইপি ব্যবহার করি বিভব শক্তির ক্ষেত্রে, ইপি আর এই জায়গায় ইকে আর, ঠিক আছে। এখন আমরা সূত্রটা ফালাই, এইটাই তো মান বের করব, তাহলে এই দুটা সূত্র ফালাইলে হবে। এই ক্ষেত্রে আমরা mgh আমাদের সূত্র প্লাস এই জায়গায় এলাম 12 mv², ঠিক আছে, গতিশক্তির সূত্র এটা। এখন আমাদের এইচ, যেহেতু এই জায়গায় ভি, আমাদের প্রশ্নে কিন্তু কোনো প্রকার এই যে বেগের মান দেওয়া নাই, যেহেতু আমাদের কোনো প্রকার এই জায়গায় বেগের মান দেওয়া নাই, তাই আমাদের এই জায়গায় আমরা v² সমান একটা সূত্র জানি। আমরা v² সমান কি জানি, v² ইকুয়াল u² প্লাস মাইনাস 2gh বা প্লাস 2gh, প্লাস মাইনাস 2gh। এখন যেটা যেখানে ব্যবহৃত হয়, যদি নিচ থেকে উপরে হয় তবে হবে মাইনাস, আর যদি উপর থেকে নিচে হয় তবে প্লাস। যেহেতু আমরা গতিশক্তি বলছিলাম উপর থেকে সবসময় নিচে, তাই আমরা এই জায়গায় 12 mu² প্লাস 2gh এই সূত্রটা ব্যবহার করব, 2gh, অর্থাৎ v² এর পরিবর্তে আমরা এতটুকু ব্যবহার করব, ঠিক আছে। আর এদিক দিয়ে mgh। এখন কিন্তু আমাদের h আর h একই রকম দেখা যাচ্ছে, তবে বিভব শক্তির ক্ষেত্রে আমি বলেছিলাম, বিভব শক্তির ক্ষেত্রে সব সময় নিচ থেকে উপরে বিবেচনা করতে হবে। যেহেতু আর বিন্দুর ক্ষেত্রে 1 2 3 অর্থাৎ 3টা এক্স, অর্থাৎ তিনটা অংশ, 1 2 এবং 3টা অংশ। আমাদের বলা হয়েছিল একটি অংশের মান 20 মিটার, একটি অংশের মান যদি আমাদের 20 মিটার হয়, তবে 3টি অংশের মান কত, 60 মিটার। তা আমরা এখানে এটাকে h2 ধরবো, এটাকে h1 ধরি, h2 ধরি, h1 এখানে h1 ইকুয়াল যেহেতু বিভব শক্তি আমাদের মুখে আমরা বের করে ফেলেছি 60 মিটার,
ওকে। আর H2 হলো গতিশক্তি। আর বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি উপর থেকে নিচে এক অংশ দুই অংশ, মানে 20 40 মিটার, 40 মিটার। ঠিক আছে, এই অংশটুকুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমাদের শুধু মানগুলো বসালেই হবে। আমাদের কিন্তু বস্তুর ওজন দেওয়া ছিল, 10 কেজি। বস্তুর ওজন, এই যে বস্তুর ওজন দেওয়া ছিল 10 কেজি বস্তুর ওজন। আর জি এর মান তো আমরা জানি 9.8 ms/2। তাহলে আমরা বসাই 10 ইন্টু 9.8 ইন্টু H1 এর মান 60 প্লাস হাফ ইন্টু 10 পর U²। এখন ইউ সমান কিন্তু আমরা জানি 0 ms/1। 0 কেন? যেহেতু এটা স্থির সবসময় 0ই হবে। এটা আমরা 0² লিখতে পারি, প্লাস পরে 2 ইন্টু 9.8 ইন্টু H2 এর মান হলো 40। এখন আমরা ক্যালকুলেটার করব। ক্যালকুলেটারে 10 ইন্টু 9.8 ইন্টু 60 আমাদের আসছে 5880 প্লাস এ জায়গায় আমরা যদি একবারে আমরা করতে পারি 0.5 ইন্টু 10 ব্রেকেটের আগে একটু গুণ দেওয়া লাগবো, পরে 0² প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 14। ওকে, তাহলে আমাদের আসছে 3920। এখন আমরা এই দুইটাকে যোগ করে দেব, যোগ করলে 5880 সমান 98,9800। এই জায়গায় শক্তির একক জুল। এখন শুধু আর বিন্দুর ক্ষেত্রে আমরা এখন বের করলাম। কি বিন্দুর ক্ষেত্রে? আর বিন্দুর ক্ষেত্রে। এখন আমরা টি বিন্দুর ক্ষেত্রে বের করব। টি বিন্দুর ক্ষেত্রে একই নিয়ম। মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। এই বাংলা না লিখলেও হবে, শুধু ইংলিশ। এই যে আমরা যদি সূত্রের নিয়মগুলো বসিয়ে দিই, এটা টি যেহেতু টি ইকুয়াল বিভব শক্তি ইপিটি প্লাস ইকেটি। ঠিক আছে, এই অংশটুকু বসালাম। এখন আমরা এই যে এটাই তো আমরা বের করব। তাই এই জায়গায় হবে এলাম mgh প্লাস হাফ mv²। ঠিক আছে, হাফ mv², সূত্র 1। এখন আমরা এই সাইডে ভেঙে ফেলি, আমরা এই সাইডে ভেঙে ফেলি। আমরা যদি এই সাইডে ভাঙি তবে আমাদের দাঁড়াচ্ছে mgh প্লাস হাফ u² প্লাস 2gh। ঠিক আছে, 2gh। এখন আমরা এই সাইডতে মানগুলো লিখি। এখানে দুইটা h কিন্তু এক। ওই সাইডে আমরা ব্যবহার করছিলাম h1, এই জায়গায় ব্যবহার করব h1 প্রাইম। এই জায়গায় ওই সাইডে h2 ব্যবহার করছিলাম h2 প্রাইম। এখন h1 প্রাইম ইকুয়াল বের করতেছি, h2 প্রাইম ইকুয়াল বের করতেছি। আর m তো আমাদের দেওয়া ছিল 10 কেজি। আর আমাদের অভিকর্ষ ত্বরণ দেওয়া ছিল 9.8 ms/2। ঠিক আছে, এখন আমরা h1 প্রাইম বের করব। h1 প্রাইম অর্থাৎ টি বিন্দুর ক্ষেত্রে আমাদের বিভব শক্তি। আমরা যদি বিভব শক্তি টি বিন্দুর ক্ষেত্রে বিবেচনা করি, বিভব শক্তি সবসময় নিচ থেকে উপরে হয় যেহেতু, তাহলে এক অংশ যে ও থেকে টি পর্যন্ত একটা অংশ, এক অংশে কত 20, তাহলে এখানে হবে 20 মিটার। ঠিক আছে, পরে h2 প্রাইম, এই জায়গায় আমরা গতিশক্তি টি পর্যন্ত কত 1 2 3 এবং 4, তাহলে 40 মিটার। 40 ইন্টু 20, 4টা অংশ যদি 20 দিয়ে গুণ করি তাহলে আসবে 80 মিটার। মোট কথা দুইটা মিলে 100 মিটার হবে। এখন আমরা বের করব, এখন শুধু মানগুলো বসিয়ে দেব। m এর মান আছে 10,
9.8, জি এর মান S1 প্রাইমের মান বিটে 20 হাফ ইন্টু এম এর মান 10, পরে ইউ স্কোয়ার। এই যে ইউ স্কোয়ারের মান কিন্তু এখানে ইউ স্কোয়ারের মান একদম শূন্য, কেননা এটা বস্তুটা কোনো গতিশীল হচ্ছে না এখন, যেহেতু স্থির তাই আমরা এই যে শূন্য বসিয়ে দেবো, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত, জি এর মান 9.8 ইন্টু H2 প্রাইমের মান 80। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটর করব। ক্যালকুলেটর যদি 10 ইন্টু 9.8 ইন্টু 12, এই জায়গায় আসছে 1960 প্লাস হাফ ইন্টু 10, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 80 ইকুয়াল আসছে 7840। এখন আমরা দুইটা যোগ করলে এই যে আমাদের মানটা আসছে 9800 জুল। তবে আমাদের বলা হয়েছিল প্রশ্নে যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল সূত্র পরিলক্ষিত হয় কি, মানে প্রশ্ন করা ছিল হয় কি, হ্যাঁ হয়। কেন হয়, এই যে কেননা এই যে ই অর্থ মোট শক্তি আর বিন্দুর ক্ষেত্রে, আর ই অর্থ মোট শক্তি টি বিন্দুর ক্ষেত্রে, আরটি সমান দুইটা, এইটারও মান হলো 98 9800, এটার মানও 9800। তাই আমরা লিখতে পারি, সুতরাং ই আর ইকুয়াল ই টি, এবং অর্থাৎ আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়। ঠিক আছে, এই আমাদের আবার আমি পুরো অঙ্কটা আবার রিভাইজ দিয়ে দিচ্ছি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল প্রথম গ নম্বরে, উদ্দীপকে বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে। আমরা এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সূত্র দিয়ে এই অঙ্কটি সমাধান করেছি। প্রথমে এইচ এর মান দেওয়া ছিল 100 মিটার, 100 বসালাম। এটার মান যেহেতু 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে 0 আসবে, তাই 0 লেখার কোনো প্রয়োজন নেই। হাফ জি এর মান আমরা জানি 9.8, টি স্কোয়ারের মানই আমরা বের করব, তাই টি স্কোয়ারে রেখে দিলাম। পরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4.9 আসবে, আর এই সাইডে 100, এটাকে এই সাইডে নিয়ে আসলাম, এই সাইডে পাঠিয়ে দিলাম এটা। তাহলে টি স্কোয়ার ইকুয়াল 100, যেহেতু এটা গুণ আকারে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে এটা পাবো। এখন যেহেতু স্কোয়ার আছে, আমাদের শুধু টি এর মান দরকার, তাই আমরা টিটাকে রাখবো আর এই সাইডে রুট করে দিব, তবেই হয়ে যাবে। এক্ষেত্রে আমরা একটা ভুল করি, দুই সাইডে আমাদের রুট করতে হবে। আমরা ভাবি কি এই স্কোয়ার এই সাইডে গিয়ে রুট হয়ে গেছে, তবে না, টি স্কোয়ার এবং এই ধরেন এই যে এই জায়গায় যেটা মান দেওয়া আছে 81, এই জায়গায়ও আমরা রুট করব, এই জায়গায় রুট করব। এই রুট স্কোয়ারে কাটা আর এই রুটটা থাকবো, এটাই আমরা ওইভাবে লিখি। মূলত কনসেপ্টটা কিন্তু এইভাবে, এটা আমাদের অনেকের ভুল ধারণা থাকে, তবে ভুল ধারণাটা সমাধান হলো। আর টি এর মান তাহলে এটা বের হয়েছে, যেহেতু 7 আছে, অধিকাংশ সংখ্যাই পড়ে, তাই আমরা 52 লিখতে পারি। তাই সেকেন্ড পর ভূমিতে পড়বে, এই লেখাটা লিখতে হবে। অনেক স্যার এটার জন্য মার্ক কাটতে পারে। আর গণঙে আমাদের কি, গণঙে আমাদের বলা হয়েছিল আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণ সূত্র পরিলক্ষিত হয় কি না, এটাই আমরা বিবেচনা করব। যেহেতু 5টা অংশ ছিল, এটা এই জায়গায় আমরা এটা থেকে আমরা যে কোনো একটা অংশকে নিয়ে এক্স ধরেছি। মোট ভাগ সংখ্যা কয়টা, 5টা, 1 2 3 4 এবং 5টা। এবং মোট উচ্চতা কত, মোট উচ্চতা হলো 100 মিটার, যেহেতু 100 মিটার, তাই 5x ইকুয়াল 100 আমরা লিখতে পারি। এক্স রেখে 5কে যদি ভাগ আকারে পাঠিয়ে দিই, গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাই 20 মিটার, অর্থাৎ PQ, অর্থাৎ প্রত্যেকটা অংশ, এই যে প্রত্যেকটা অংশ
প্রত্যেকটা অংশ 20 মিটার করে। এখন আমাদের যদি আমরা আর বিন্দুর ক্ষেত্রে দেখি মোট শক্তি, আমরা জানি মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন আমরা এই যে আর বিন্দুর ক্ষেত্রে ই সমান মোট শক্তি 8টা আমরা বিন্দু হিসেবে নিয়েছি, তাই এখন বিভব শক্তি হলো ইপি আর এবং ইকে আর হলো গতিশক্তি। mgh প্লাস হাফ mv স্কোয়ার ভি স্কোয়ার সমান জানি আমরা ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, যেহেতু এটা প্লাস হবে কেননা এটা উপর থেকে নিচে পড়েছে, নিচ থেকে উপরে যায়নি, তাই প্লাস হয়েছে। জি স্কোয়ার এই দুইটা মিলে যাবে, তাই 1 এবং 2। ঠিক আছে, এখন শুধু মান বসিয়ে ক্যালকুলেশন। এবং টি বিন্দুতে আসে, টি বিন্দুর ক্ষেত্রেও একই রকম একদম সব কিছু ঠিক। তবে এই জায়গায় যে ওই সাইডে আমরা H1 ব্যবহার করছিলাম, এই সাইডে H1 প্রাইম, ওই সাইডে H2 ব্যবহার করছিলাম, H2 প্রাইম। আশা করি সকলে বুঝছেন। সবাইকে আবির একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ।